নমস্কার বন্ধুরা, সুরর রান্নাঘরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও আরম্ভ করছি। বন্ধুরা, আজকের আমি এখানে দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি করব চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে একটা তরকারি, আর তার সাথে থাকবে মোরলা মাছের টক। তো কড়াই গরম হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে একটু ম্যারিনেট করে নিই। দুটো মাছেই আমি দিয়ে দেবো নুন, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। এবার মাছটাকে আমি নুন আর হলুদের সাথে ভালো করে মেখে নেব। এদিকে তেলও গরম হয়ে গেছে। এবারে আমি প্রথমে মোরলা মাছগুলোকে ভেজে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি চিংড়িগুলোকেও ভেজে নেব। দিয়ে দেব আরো একটু সরষের তেল। তেলের মধ্যে সামান্য জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন লাল হয়ে গেছে। দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। পেঁয়াজটাকে আমি বেশি লাল করব না। এর মধ্যেই দিয়ে দেব আমি কেটে রাখা আলু। এবার আলু আর পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আলু পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা ভেন্ডি। এবারে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, একদম সামান্য দেবো আমি লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচের মতো আদা বাটা আর হাফ চামচেরও কম রসুন বাটা। দেবো সামান্য জল, টমেটো কুচি। এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। মশলার সাথে ভালোভাবে উপকরণগুলোকে কষিয়ে নেব। সবজি ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য জল। এবারে ভেন্ডি আর আলুটাকে আমি সেদ্ধ করে নেব। ভেন্ডির তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। তরকারি হয়ে গেছে, তাই নামিয়ে নেব।
এবারে আমি দ্বিতীয় রান্নাটার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সরষের তেল, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর 1 চামচের মতো সরষে। যতক্ষণে ফোড়নটা লাল হচ্ছে ততক্ষণে আমি এই তেঁতুলগুলোকে একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। এর মধ্যেই দিয়ে দেব আমি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন। ফোড়ন লাল হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব। সরষের সাথে মাছটাকে একটু মিলিয়ে নেব। এবারে তেঁতুল গোলা জলটা দিয়ে দেব। আর একটু জল লাগবে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী দেবেন। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দেব কিছুটা জিরে গুঁড়ো, এবার আমি 5 থেকে 10 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব। টকের তরকারিটা আমার একদম রেডি। এবারে নামিয়ে নেব। আমি এরকম গাঢ় গাঢ় করেছি, আপনারা যদি চান পাতলা করতে পারেন। বন্ধুরা, প্রস্তুত আছে আজকের এই দুটি রান্না, চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির ঝোল আর তার সাথে রয়েছে মোরলা মাছের টক। তো আজকের এই দুটি রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।